দেশের চলমান পরিস্থিতির মধ্যেই নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি কে হচ্ছেন বিচার বিভাগের পরবর্তী অভিভাবক। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদিতে। এখন সবার নজর কে হচ্ছেন দেশের বিচার বিভাগের সর্বোচ্চ অভিভাবক। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধান বিচারপতি। সাধারণত আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিযুক্ত হলেও কখনো কখনো ভাঙা হয় জ্যেষ্ঠতা। সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে। বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। এরপর রয়েছেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। সব ঠিক থাকলে এই দুজনের একজন হবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি। শেষ পর্যন্ত কে হচ্ছেন প্রধান বিচারপতি তা স্পষ্ট করেননি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নানা প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন বিচারপতি আশফাকুল ইসলাম। সেই হিসেবে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী হতে যাচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।